আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলাইহি আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আল্লামাল কুরআন ওয়া ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা বুইসতু মুআল্লিমান। আলহামদুলিল্লাহ, আজকের এই অনলাইন ইফেক্টিভ ক্লাস কন্ডাকশন কোর্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন এবং তার ইবাদতের জন্যই আমাদেরকে সৃষ্টি করেছেন। তো এই ইবাদতের জন্য গাইডলাইন হচ্ছে মূলত কোরআন। তো যেহেতু কোরআনটাই হচ্ছে আমাদের মূল এবং কোরআনটাই মূলত হেদায়েতের মূল উৎস, সেই জায়গা থেকে কোরআন কীভাবে সহজে পাঠ করা যায়, কীভাবে পাঠ পদ্ধতি অর্জন করা যায়, কীভাবে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, সেটাই আমাদের প্রত্যেকের লক্ষ্য। সেই লক্ষ্যের জায়গা থেকে আমরা অনেকে হিফজ করেছি, অনেকে কোরআন অর্থ শিখেছি এবং কোরআন শুদ্ধ করে বাচ্চাদেরকে শেখাচ্ছি। আলহামদুলিল্লাহ, দয়াময় আল্লাহ যার পরিচয় হচ্ছে তিনি মূলত কোরআন শিক্ষা দিয়েছেন, এটা তার একটা গুণ। এবং এই সূরার মধ্যে অনেকগুলো নিয়ামতের কথা বলা হয়েছে, সমুদ্রের কথা বলা হয়েছে, আসমানের কথা বলা হয়েছে, জমিনের কথা বলা হয়েছে, ফলমূলের কথা বলা হয়েছে, অনেক নিয়ামতের কথা বলা হয়েছে। কিন্তু প্রথম যে বিষয়টা উল্লেখ করেছেন তা হচ্ছে কোরআন শিক্ষা দিয়েছেন। তো কোরআন শিক্ষা দেওয়া এটা মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা গুণ। সেই গুণকে আমরা নিজেদের মধ্যে ধারণ করছি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মূলত শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছেন। তিনি বলেছেন যে ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমাকে শিক্ষক হিসেবে প্রেরণ করা হয়েছে। এবং তিনি ছিলেন মূলত কোরআনের শিক্ষক। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন যে তার সম্প্রদায় থেকে একজন ব্যক্তি আসবেন, নবী আসবে, যিনি ইয়াতলু আলাইহিম আয়াতি, যিনি তাদের কাছে কোরআন তেলাওয়াত করবেন। তো কোরআন তেলাওয়াতের সাথে সম্পৃক্ত হতে পারা, কোরআন শেখা এবং শেখানো, এই জাতীয় অনেক ফজিলত আমরা জানি। আলহামদুলিল্লাহ, আমরা আজকে সেটা নিয়ে খুব বেশি আলোচনা করব না। আমরা চলে যাব আমাদের আলোচ্য বিষয়, তা হলো যে অনলাইন ক্লাস পদ্ধতি ও কার্যকারিতা, অর্থাৎ অনলাইনে কীভাবে ইফেক্টিভ ক্লাস নেওয়া যায়, কীভাবে এই ক্লাসটাকে আরও বেশি এঙ্গেজিং করা যায়, মানুষকে শেখানো যায়, সেই বিষয়গুলো মূলত আমরা আজকে আলোচনা করব। তো যেহেতু আমরা কোরআন নিয়ে আলোচনা করছি, এখানে দুইটা বিষয় লক্ষণীয়। একটা হচ্ছে যে মুআল্লিম, আর এটা হচ্ছে মুতাআল্লিম, অর্থাৎ একজন শিক্ষক আর অনেকগুলো ছাত্র থাকবে। তো প্রথমত আমাদের নিজেদেরকে সংশোধন করতে হবে, নিজেদেরকে উপযুক্ত করে নিতে হবে যে আমরা যখন শিক্ষকতার পেশার সাথে যুক্ত হয়েছি, এটা অনেক বড় দায়িত্বের একটা ব্যাপার, যেহেতু এটা আল্লাহর গুণের সাথে সম্পৃক্ত হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্ব যখন আপনি পালন করছেন, আপনাকে অনেক বেশি সিনসিয়ার হতে হবে এবং এটা প্রত্যেকের জন্য প্রযোজ্য। তো এখন আমরা দেখব একজন কোরআনের শিক্ষকের জন্য কি কি মৌলিক গুণ থাকা উচিত, যেই গুণগুলো তার এই দায়িত্ব পালনে সহায়তা করবে। বিশুদ্ধ নিয়ত, অর্থাৎ একে তো হচ্ছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ, পাশাপাশি সবচেয়ে শ্রেষ্ঠ মানব হওয়ার একটা পন্থা বা পদ্ধতি, এবং এটা একটা ইবাদত। কোরআন পাঠ করা, কোরআন শোনা, কোরআন পড়া সব কিছুই ইবাদত। ইবাদতের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিশুদ্ধ নিয়া, অর্থাৎ আমার নিয়ে থাকতে হবে যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম শিখছি, শেখাচ্ছি। এবং সবচেয়ে বড় সিনসিয়ারিটির জায়গা এটাই যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম। আমরা যখন বাচ্চাদেরকে পড়াই, তখন আমরা ভুল করলে আমি সাধারণত একটা কথা বলি যে তুমি নিজের মতো করে পড়ো না, তুমি যদি না পারো তুমি থেমে যাও, কিন্তু নিজের মতো করে বানিয়ে বলো না, কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম। তো যেহেতু এই কালাম আমরা শেখাবো, আমাদের বিশুদ্ধ নিয়ত থাকতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য তার কালাম শেখাবো, যাতে করে মানুষ এর মাধ্যমে উপকৃত হতে পারে। তো যেহেতু আমি শেখাচ্ছি, সেজন্য গুরুত্বপূর্ণ হলো আমার নিজের জ্ঞানটা থাকা, যে আমি বিশুদ্ধভাবে পড়তে পারছি কিনা, আমার কোনো কমতি আছে কিনা, সেই জায়গাটা এনশিওর করা যে আমি তাজউদ্দিন নিয়মগুলো সঠিকভাবে পড়ছি কিনা, আমার উচ্চারণ শুদ্ধ হচ্ছে কিনা। যদি কোনো ল্যাকিংস থাকে, প্রত্যেক মানুষই তো হচ্ছে দুর্বল, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। তো সেই দুর্বলতার জায়গা থেকে প্রত্যেক মানুষের জ্ঞান যে সমৃদ্ধ হবে তা না, প্রত্যেকের বিভিন্ন জায়গায় উন্নতির জায়গা আছে। তো যদি আমাদের মতো কোনো ঘাটতি থাকে তাজউদের ক্ষেত্রে, উচ্চারণের ক্ষেত্রে, পাঠ পদ্ধতির ক্ষেত্রে, পাঠ দানের ক্ষেত্রে, সেই বিষয়গুলো আমাদেরকে অর্জন করতে হবে। তো এই বিষয়টা কীভাবে আইডেন্টিফাই করব যে আমার পড়া শুদ্ধ হচ্ছে কিনা। আমার উচ্চারণটা যদি হয় স্পষ্ট হয়, তাহলে এটা বোঝা যাবে যে আমার পড়াটা শুদ্ধ হচ্ছে কিনা। এবং এটা যাচাই করবে একজন মুতকিন শায়খের মাধ্যমে, যে যিনি মূলত আমার সার্টিফাই করবেন যে আপনার তেলাওয়াতটা ঠিক আছে এবং আপনি এখন পাঠদান করতে পারেন। তো সাধারণত শিক্ষাদানের ক্ষেত্রে আমরা সবচেয়ে যে বড় ল্যাকটা ফিল করি বা যে চ্যালেঞ্জ ফেস করি, তা হচ্ছে ধৈর্যশীলতা। অর্থাৎ একটা বাচ্চাকে আপনি যখন পড়াবেন, দেখবেন যে বারবার একই বিষয় আপনাকে রিপিট করতে হচ্ছে, সেম ভুলটা বারবার করবে। আপনি 100 বার বলার পরও সে একই জায়গায় ভুল করবে। সকল ফর্মুলা আপনি প্রয়োগ করেছেন, তারপরও সে একই জায়গায় ভুল করবে। তো এই জায়গায় মূলত আমাদের চ্যালেঞ্জটা ফেস করতে হয়। সাধারণত আমি যখন একবার বলছি, সে যখন একবারে পড়তে পারছে, এটা কোনো চ্যালেঞ্জ না, এটা জাস্ট একটা পথ দেখায় দেওয়া, সে পথ দেখে চলতে শুরু করলো। কিন্তু এই স্ট্রাগলটা আপনাকে করতেই হবে, যে দেখবেন যে একই ভুল বারবার করছে, ফলে সে জায়গায় আপনি আসলে কীভাবে পেশাদারিত্ব আচরণ করছেন এবং আপনার ধৈর্যশীলতা ধরে রাখছেন কিনা,
মূলত আমরা যখন মিশরে একটি কোর্স করছিলাম এই মাহারত তালিমুল কোরআনের উপর, আমাদেরকে বলেছিলেন যে আপনাকে মনে রাখতে হবে আপনি আল্লাহর কালাম শেখাচ্ছেন এবং এমন যেন না হয় যে আপনার কারণে কোরআনের প্রতি কারো ভয় ঢুকে গেছে যে না এটা পড়া যাবে না, বা কোরআন খুব কঠিন জিনিস, বা কোরআন পড়তে গেলে অনেক কিছু মেনে চলতে হয়। তো এই ভয় যেন মানুষের মধ্যে না ঢুকে, দেখা যায় যে সে স্কুলে যাচ্ছে, ওই ক্লাসগুলো এনজয় করে, কিন্তু যখন কোরআনের ক্লাসের সময় হয়ে যায় তখন সে আর ক্লাসে জয়েন করতে চায় না, বা হচ্ছে সারাদিন সে ঘুরছে ফিরছে খেলছে কিন্তু কোরআনের ক্লাসটাতে সে ইন্টারেস্ট পাচ্ছে না। তো এই জায়গাটার ল্যাকেন্স হচ্ছে আমাদের নিজেদের, যে আমরা কোরআনের ক্লাসটাকে এঙ্গেজিং করতে পারি নাই। যদি আমরা কোরআনের ক্লাসটাকে এঙ্গেজিং করতে পারি তাহলে আমরা ধৈর্যশীলতার সাথে বাচ্চাদেরকে পাঠদান দিতে পারবো এবং এর মাধ্যমে শিক্ষার্থীরা পড়তে আগ্রহী হবে। তো এই জন্য আমাদের করতে হবে যে আমার ধৈর্যটাকে কীভাবে নিয়ন্ত্রণ করব এবং হচ্ছে কৌশল অবলম্বন করব। অর্থাৎ প্রত্যেক বাচ্চার জন্য আপনাকে ভিন্ন ভিন্ন লেসন প্ল্যান তৈরি করতে হবে। লেসন প্ল্যান যাই থাকতে পারে, কিন্তু কৌশলটা অবলম্বন করতে হবে। কাকে আপনি মৃদু ধমক দিবেন, কাকে আপনি আদর করে পড়াবেন, কাকে মোটিভেট করবেন, হ্যাঁ, কার জন্য কতটুকু পাঠ নির্ধারণ করবেন, এটা ইম্পর্টেন্ট। তো এটা হচ্ছে কৌশল জ্ঞান। অর্থাৎ প্রত্যেক বাচ্চাকে সাইকোলজিক্যালি এবং তার একাডেমিক্যালি প্রত্যেক জায়গায় কীভাবে ডিল করতে হবে সেই বিষয়টা আয়ত্ত করতে হবে। এবং এটা একদিন আসবে না, আপনি পড়াতে পড়াতেই বোধ করবেন যে আসলে কোন জায়গাটা আপনাকে উন্নতি করতে হবে এবং কিভাবে আপনি এই প্রবলেমগুলো থেকে উত্তরণের পথ খুঁজে পাবেন। এরপরে হলো আদর্শ চরিত্র। অর্থাৎ এই সব কিছুই আছে, কিন্তু যদি হচ্ছে শুধুমাত্র পাঠদানটাই শিক্ষকের কাজ না, আমি জাস্ট পড়ায় দিলাম এটাই আমার কাজ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামা বুইসতু মুআল্লিমান, এবং এখানে উল্লেখ করা হয় না যে তিনি কী শেখাবেন, তাকে বলা হয়েছে শিক্ষক। তিনি সব কিছুর শিক্ষক, তিনি চরিত্রের শিক্ষক, তিনি মানবতার শিক্ষক, তিনি আদর্শের শিক্ষক, সব কিছু তিনি আমাদেরকে শিখিয়েছেন। ফলে আমরা যখন ক্লাসে বিভিন্ন কথা বলি, সেই কথা বলার ক্ষেত্রে, আচরণের ক্ষেত্রে, অ্যাড্রেস করার ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে আমার তেলাওয়াত শুদ্ধ, সেই শুদ্ধ তেলাওয়াত শিখছে এটাই এনাফ না, বরং উত্তম চরিত্র, ছোটোদের সামনে কীভাবে কথা বলতে হয়, কীভাবে কেউ ভুল করলে সেটা শুধরে দিতে হয়, এই বিষয়গুলো বাচ্চারা শেখে। ক্লাসে আমি কীভাবে পানি পান করছি, হয় অনেক সময় দেখা যায় যে ক্লাসের মাঝে পানি পান করতে হয়, বাম হাতে পানি পান করলাম এবং আবার বাচ্চা দেখলো, এটা দেখে কী শিখবে? সে ভাববা যে এটা কোনো খুবই লঘু বিষয়, এটা তেমন গুরুত্বপূর্ণ বিষয় নয়। অথচ প্রতিটা ক্ষেত্রেই আমাদেরকে এমন আচরণ বজায় রাখতে হবে যার মাধ্যমে শিক্ষার্থীরা শিখতে পারে, চারিত্রিকগত দিক থেকে, আচরণগত দিক থেকে, কাউকে অ্যাড্রেস করার দিক থেকে, সব কিছুই। এরপর হলো সবই আছে, কিন্তু সময়ানুবর্তিতা যে না থাকে, যে ক্লাসে ধরুন যে অনেকগুলো স্টুডেন্ট আছে, আমার 3 জনের পড়া শোনাতে শোনাতেই আধা ঘন্টা চলে গেল বা 1 ঘন্টা চলে গেল, 5 জনের পড়া শুনতে আমার ক্লাসের সময় শেষ, এখন আরও 5 জন রয়ে গেছে, এমন জানা হয়। প্রত্যেকের জন্য একটা টাইম সেট করতে হবে। দেখা যায় কি একটা ক্লাসে সবার ক্যাপাবিলিটি এক না, ফলে আপনাকে কী করতে হবে, যেই বাচ্চাগুলোর সময় একটু বেশি লাগে তাদেরকে আপনি একটু পরে সময় দেন, যাদের পড়াটা সময় কম লাগে তাদের পড়াটা আগে নিয়ে নেন। ফলে কী হবে, আপনি পরবর্তীদের জন্য বিশাল সময় পাবেন এবং যারা বসে আছে তারা আপনাকে কমপ্লেন করবে না। কেন? কারণ তাদের অলরেডি পড়া হয়ে গেছে। ফলে এই সময়ানুবর্তিতা যদি না থাকে তাহলে দেখা যায় একটা মিসম্যানেজমেন্ট তৈরি হবে। অনেকে পড়তে পারবে, অনেকে পড়া শোনাতেই পারবে না, বা অনেকে পড়া শুনিয়েছে কিন্তু সেটা আসলে শোনানোর মতো হয়নি, যে প্রত্যেকটা ভুল ধরে ধরে আপনি দেখিয়ে দেবেন, এই বিষয়টা হবে না। এই জন্য আমাদের সময় জ্ঞান থাকতে হবে যে কাকে কতটুকু সময় দিতে হবে। সবার যেহেতু ক্যাপাবিলিটি এক না, সবাইকে একরকম সময় দিতে হয় না, কাউকে একটু বেশি সময় দিতে হয়, কাউকে একটু কম দিতে হয়। তো এই ব্যাপারটা আমাদেরকে ক্লাসেই ম্যানেজ করতে হবে, যে কীভাবে প্রত্যেক শিক্ষার্থী যথাযথ সময় পায় এবং তার মেধা অনুযায়ী যেন তাকে সময় দিতে পারি। এরপর হলো শিক্ষার্থীর মান যাচাই। মানে আপনি এই সময়ানুবর্তিতা মেনটেন করতে পারবেন যদি আপনার শিক্ষার্থীদের অবস্থা জানা থাকে, যে হচ্ছে ও অল্পতেই পড়তে পারে, ওর লেসন একটু কম হয়ে গেছে, একটু বেশি দিতে হবে, কে কতটুকু নিতে পারছে, এই বিষয়টা যদি আপনি বুঝতে পারেন তাহলেই হচ্ছে আপনি এই সময়ানুবর্তিতা এবং আপনার যে কৌশল সেটা সেট করতে পারবেন। তো এই যে সকল গুণাবলী কথা বললাম, এগুলো হচ্ছে নির্ভর করে আপনি আসলে কোরআনটা কতটুকু সুইফটলি শেখাতে চান, কোরআনের প্রতি আপনি কতটুকু নিবেদিত। হ্যাঁ, আপনি আসলে কতটুকু কয়জন বাচ্চাকে শুদ্ধ কোরআন পড়িয়েছেন। আমরা তো হাজার হাজার স্টুডেন্ট পড়াই, কিন্তু কয়জন তেলাওয়াত আমরা শুদ্ধ করতে পেরেছি, কয়জনকে আমরা সঠিকভাবে হাফিজ করতে পেরেছি, বিশুদ্ধ তেলাওয়াত শেখাতে পেরেছি, এই সব কিছু নির্ভর করবে যে আমার আসলে জানার আগ্রহ কতটুকু। অর্থাৎ সকল বিষয়কে আমি মেনটেন করছি কিনা, আমার দ্বারা কোরআন শেখাটা হচ্ছে কিনা, এবং আমার যদি কোনো ল্যাকেন্স থাকে সেটা শেখা, সেই জায়গাটা ডেভেলপ করা। এটা শুধুমাত্র কোরআনের জ্ঞান থাকলেই হবে না, এটা শুধুমাত্র ধৈর্য থাকলেই হবে না, এই সব কিছুর একটা ব্লেন্ডেড ভার্সন থাকতে হবে আপনার মধ্যে। যদি না থাকে সেই জায়গাগুলো খুঁজে খুঁজে আমাদের বের করতে হবে যে আমার এই জায়গাটা প্রবলেম আছে। আমি ক্লাসে হাইপার হয়ে যাই, আমি ক্লাসে বাচ্চাকে হয়তো ধমক দিয়ে বসি, বা হচ্ছে আমি ভাবলেশহীন, মানে যে পড়ছে, যে না পড়ছে নাই, তার কোনো খোঁজ খবরও নাই। তো এইটা হয়, আমাদের প্রত্যেকের জায়গাগুলো খুঁজে খুঁজে বের করতে হবে যে আমার ল্যাকিংস কোন জায়গাটা আছে।
হ্যাঁ, এবং এগুলো জেনে সেই জায়গাটা উন্নত করা। এবং সকল কিছু যেহেতু মানুষের হাতে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসে, তো দেখা যাবে যে আপনি অনেক এফোর্টস দিচ্ছেন কিন্তু একটা বাচ্চা পড়তে পারছে না। আপনি বারবার তাকে পড়িয়ে দেন, প্রতিদিন পড়িয়ে দেন, ক্লাসের বাইরেও তাকে সময় দেন, তারপরও সে পড়তে পারছে না। ফলে এই জায়গাটা আমাদের মূল কাজ করতে হবে, তা হলো দোয়া এবং নাসিহা। তার জন্য কল্যাণকামী হতে হবে। আপনার বাচ্চা হলে আপনি কী করতেন? যে কোনোভাবে তাকে শেখানোর চেষ্টা করতেন, আদর করে হোক, ভালোবাসা দিয়ে হোক, মোটিভেশন দিয়ে হোক। ফলে এই নাসিহা মানে হচ্ছে কল্যাণ কামনা। তাকে আপনি নিজের ছেলের মতো করে, নিজের সন্তানের মতো করে ভাবেন এবং তার জন্য ওইভাবে প্ল্যান করেন যে কীভাবে তাকে সহজে শেখানো যায়। তো যেহেতু সব কিছু আমাদের হাতে নেই, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে যেন আমরা সঠিকভাবে বাচ্চাদেরকে শেখাতে পারি, তারা যেন আমাদের মধ্যে উপকৃত হতে পারে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে তালিমুল কোরআনের দায়িত্ব, যে গুণ, সেই গুণ যেন আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি। তো এই গুণগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন, যার মাধ্যমে কোরআনে আলো আমরা ছড়িয়ে দিতে পারি এবং মানুষকে বিশুদ্ধ কোরআনে উদ্বুদ্ধ করতে পারি। আচ্ছা, এর পরবর্তী বিষয়টা হলো শিক্ষার্থীদেরকে নিয়ে। অর্থাৎ আপনার সকল যোগ্যতা আছে, সকল গুণ আপনার মধ্যে সমাবেশিত হয়েছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনি যে সমস্ত গুণ থাকা দরকার সবগুলোই ধারণ করেছেন, কিন্তু তারপরও বেটার আউটপুট নাও আসতে পারে। আসবে না কেন? কারণ হচ্ছে আপনার স্টুডেন্টের মধ্যে কিছু প্রবলেম আছে। তো সাধারণত শিক্ষার্থীদের কিছু কমন প্রবলেম থাকে, সেগুলো কিছু আছে ক্লাসের বাইরে আর কিছু আছে ক্লাসের ভেতরে। যেমন ক্লাসের বাইরে কী কী হয়, যে বাসায় সে প্র্যাকটিস করে না, ফলে ক্লাসে তার পারফরমেন্স খারাপ। আবার হতে পারে যে সে মোবাইল এবং ইয়ার প্রতি আসক্ত। আপনি যখন ক্লাসে পড়াচ্ছেন তখনও হয়তো সে গেমিং করতেছে, সে হয়তো অন্য কোনো ট্যাবে ঢুকে আছে, আপনার ভিডিও অন আছে, সে কথাও বলছে, কিন্তু সে মনোযোগী না, সে হচ্ছে অন্য কিছু করছে, এমন হতে পারে। আবার হতে পারে যে পিতামাতা বা শিক্ষক খুবই রূঢ় আচরণ করেন, এই জন্য সে আসলে ক্লাসে আগ্রহ পান না বা ক্লাসে জয়েন করতে চান না, উস্তাদকে দেখলে তার ভয় লাগে, এমন হতে পারে। তো এগুলোর কারণে কী হয়, বাচ্চা সাইকোলজিক্যালি ট্রমাটাইজ থাকে এবং সে আসলে কোরআনে ক্লাস করতে চায় না। আবার অনেক সময় হয় যে সময়ানুবর্তিতা নেই আমাদের, মানে তার সে আসলে সময়ের ব্যাপারে খুবই উদাসীন, সে সময় সম্পর্কে তার কোনো ধারণা থাকে না, বা হচ্ছে কখন পড়বে না সেই বিষয়গুলো মিক্স আপ করতে পারে না। বারবার এসে বলে যে আমি সময় পাই নাই, পড়তে পারি না, সময় পাই নাই, পড়তে পারি না, অথচ হিউজ সময় আছে। ফলে আপনি তাকে একটা সময় নির্ধারণ করে দিতে পারেন যে তুমি এই সময়টা প্র্যাকটিস করবা, এই সময়টা এটা করবা, এমন। আবার অনেক সময় হয় যে বাচ্চাদের নেটের প্রবলেম থাকে, টেকনিক্যাল প্রবলেম থাকে, সে বলে যে আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না, বা হচ্ছে আমি শুনতে পাচ্ছি না, ও শুনতে পায়, তারপর বলে যে শুনতে পাচ্ছি না, বা টেকনিক্যাল প্রবলেমগুলো হয়, তখন আমরা প্যারেন্টসদেরকে ডেকে সরাসরি ব্যাপারগুলো ডিল করব। এই ডিভাইস চেঞ্জ করে অন্য ডিভাইস দেওয়া, বা হচ্ছে যে কী জায়গা কোন জায়গাটা প্রবলেম হচ্ছে সেটা আইডেন্টিফাই করা। যদি এমন হয় যে না সে পড়ছে কিন্তু মিউট করে পড়ছে, ফলে আপনি দেখছেন সে পড়ছে কিন্তু তার পড়াটা আসছে না, তো এই যে প্রবলেমগুলো আছে সেগুলো আগে ফাইন্ড আউট করতে হবে, দেন আমরা মূল আলোচনায় প্রবেশ করব। যে অনেক সময় দেখা যায় যে ক্লাসের ভেতরে সে মনোযোগের অভাব আছে, আর অর্থাৎ সে মনোযোগী না। এই মনোযোগী না কেন? কারণ কোরআনের প্রতি যে ভালোবাসা বোধ করার প্রয়োজন ছিল, অনুভূত হওয়ার দরকার ছিল, সেটা হয় নাই। বা ক্লাসটা আসলে অত বেশি এঙ্গেজিং না, যে কারণে একটা বাচ্চা সে তো আর বুঝবে না যে এটা আল্লাহর কালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রব, তিনি যেমন মহান তার কালামটাও মহান, এই গুরুত্ব তার মধ্যে তো নাই। ফলে আপনাকে কী করতে হবে, তার মতো করে চিন্তা করতে হবে যে সে আসলে কীভাবে এটাকে নিজের মনে করে করতে পারে বা ক্লাসটাকে সে এনজয় করে, এটা আপনার হাতে সম্পূর্ণরূপে। অনেক সময় হয় যে হার্ফ চিনে না, মানে হার্ফগুলো গুলিয়ে ফেলে, যেহেতু বা তা থা দিকটা একই রকম, বা দেখা যায় যে বা তা থা নুন ইয়া এই সবগুলো একই রকম দাগ দিয়ে লেখা হয়, জিম হা খ তিনটা একইভাবে লেখা হয়, ফলে এখানে মিক্স আপ হতে পারে। আরেকটা হয় যে এটাগুলো চিনতেই সমস্যা, মানে চিনতে পারছে না। আরেকটা হলো যে উচ্চারণ সমস্যা, চিনতে পারে, ও জানে যে এটা হা এটা হা, কিন্তু উচ্চারণ দুইটাই করে হা, এমন। তো এরকম কিছু প্রবলেম থাকতে পারে। যারা হিপস করছে তাদের হয়তো মুখস্থ দুর্বলতা, যে মুখস্থ করতে পারে না, বারবার মুখস্থ করে কিন্তু ভুলে যায়, এমন হতে পারে। অথবা যে একই ধরনের ভুল তাজবিদের ক্ষেত্রে একই ভুল বারবার করছে, আপনি বারবার পড়িয়ে দিয়েছেন, তারপর দেখা যাবে একই ভুল করবে। তো এই ভুলগুলো কীভাবে ডিল করব এবং কীভাবে অ্যাড্রেস করব, সেটাই মূলত আমরা এখন ধাপে ধাপে জানব। সাধারণত নুরানি ক্লাসে, মানে যারা একদম বিগিনার, তারা যখন শিখছে তারা আসলে কী কী ধরনের প্রবলেম ফেস করে। যেমন ধরুন হার্ফ চিনতে দুর্বলতা, অর্থাৎ সে হার্ফগুলো চিনতে পারে না। সেক্ষেত্রে আমরা কী করব, আমরা হার্ফ চেনার জন্য বিভিন্ন অনুশীলন করব। যেমন ধরুন আপনি একই জায়গায় বা তা সা পড়িয়েছেন, পড়ানোর পর আপনি যেটা করলেন যে, যেমন ধরুন এইটা হচ্ছে বা, হ্যাঁ, তো একইভাবে আমরা যখন লিখব এটা হবে তা, হ্যাঁ, তারপর এটা হবে সা। আমরা এই তিনটে জিনিস তাকে বোঝালাম, বোঝানোর পর যেটা করতে হবে আমাদের এটা মুছে দিতে হবে। যেমন ধরুন আমি এই অংশটা মুছে দিলাম, এই অংশটা মুছে দিলাম, এখন আমি বলবো যে তুমি এটাকে তা বানাও। তখন সে কী করবে, এই দাগের উপরে আমরা ফোঁটা দিতে হবে দুইটা, তখন সে দুইটা ফোঁটা দেবে। আপনি বললেন যে হ্যাঁ এটা তো তা আছে, তুমি এটাকে সা বানাও, তখন সে এটাকে সা বানালো।
ফলে এই যে একই আকৃতি কিন্তু আপনি যখন তাকে বিভিন্নভাবে প্র্যাকটিস করাচ্ছেন সে নিজেই বুঝতে পারবে যে কোনটা কেমন হবে। ধরুন আপনি এখানে লিখলেন যে সা, হ্যাঁ, আপনি বললেন যে এটাকে তুমি বা বানাও, ফলে কী করতে হবে, এগুলো মুছে দিতে হবে এবং এখানে একটা ফোঁটা দিতে হবে। তো এরকম বিভিন্নভাবে যখন প্র্যাকটিস করাবেন তখন দেখবেন যে সে এটাকে আয়ত্ত করতে পারছে এবং খুব সহজেই সে হার্ফগুলো চিনতে পারবে। তো মাখরাজ এবং উচ্চারণের প্রবলেম, অর্থাৎ সে হার্ফগুলো চিনতে পারে কিন্তু উচ্চারণ করতে পারছে না। এই জন্য কয়েকটা কাজ করতে হবে। একটা হলো যে প্রতিটা হার্ফ ধরে ধরে একেবারে আলিফ থেকে শুরু করে ইয়া পর্যন্ত প্রত্যেকটা হার্ফ বারবার পড়াইতে হবে। এবং এটা তেলাওয়াতের ক্ষেত্রে বিশুদ্ধ উচ্চারণের জন্য তালকিনের বাইরে কিছু নাই, অর্থাৎ বারবার প্র্যাকটিস করাতে হবে। প্রতিটা হার্ফ আপনি কয়েকটা সেট ধরতে পারেন যে 5 বার করে প্র্যাকটিস করাবেন, 10 বার করে প্র্যাকটিস করাবেন। প্রতিবারে ও আপনার সাথে বলবে এবং সে কোন জায়গাটা ভুল করছে, তার কি মানে হামসের সমস্যা হচ্ছে নাকি হচ্ছে রখাবার সমস্যা হচ্ছে, কোন জায়গাটা প্রবলেম হচ্ছে সেটা ধরে তাকে বোঝানো যে তুমি তো যখন সা পড়ছো তোমার বাতাস বের হচ্ছে না, তুমি বাতাস বের করে বলো। ফা যখন পড়ছো 2 ঠোঁট থেকে পড়ছো। ফলে এই ভুলগুলো ধরিয়ে দিয়ে যখন আপনি প্র্যাকটিস করাবেন তখন দেখবেন যে খুব সহজে সে উচ্চারণ করতে পারছে। এরপর আছে যে ধীরগতির পাঠ ও জড়তা, অর্থাৎ কখনো কখনো হয় যে সে পড়তে পারে এবং শুদ্ধ হচ্ছে কিন্তু খুবই স্লো, অর্থাৎ ভেঙে এমনভাবে পড়ে যে মনে হয় না যে এটা কোনো কোরআন পড়তেছে। তো এই ক্ষেত্রে আমরা ছোটো ছোটো শব্দ তৈরি করতে পারি যে প্রথমে একটা আয়াতের মধ্যে 5টা শব্দ আছে, প্রথমে একটা শব্দ পড়ো, ওকে ঠিক আছে, প্রথম শব্দ শেষ, পরেরটা পড়ো। এভাবে করে প্রতিটা শব্দ ভেঙে পড়লো, ভেঙে পড়ার পর তুমি বলবেন যে দুইটা করে শব্দ পড়ো একসাথে, ওকে, প্রথম 2টা শেষ, পরে 2টা পড়ো, পরে 2টা শেষ, এভাবে একসাথে প্রথমে 3টা, তারপরে হচ্ছে বাকিগুলো। এভাবে ধাপে ধাপে একই আয়াত যখন বারবার পড়াবেন দেখবেন যে ও শুদ্ধ করে পড়তে পারছে। এবং আমরা শুরুতে বলেছিলাম যে শিক্ষার্থীর মান যাচাই করা, সে আসলে কতটুকু নিতে পারে। আপনি যদি তাকে 2 লাইন পড়া দিয়ে রাখেন এবং সে যদি পড়তে না পারে, তার প্রতিনিয়ত মনে হবে যে আমি পারি না। সে পারে কতটুকু, সে পারে 1 লাইন, আপনি তাকে প্রতিদিন 1 লাইন করে দেন, সে ভাববে যে না আমি পারতেছি, সে মোটিভেট ফিল করবে, হ্যাঁ আমি তো পারি। আর যদি হয় জানা আপনি তাকে সবসময় প্রেশারের উপরে রাখছেন, প্রতিদিন 3 লাইন করে দিয়ে রাখছেন, ও প্রতিদিনে দেখা যায় আমি প্রতিদিনই টিচারের কাছে বকা খাইতেছি, আমি আমার যেই লক্ষ্য সে লক্ষ্যে পৌঁছতে পারতেছি না। ফলে এটা প্রতিনিয়ত ওরা ট্রমাটাইজ করবে যে আমি পারি না দেওয়ার পড়ুন না এমন। ফলে আপনি যদি 1 লাইন করে দিতেন, ও দেখতো যে না আমি পারি, ওকে ঠিক আছে তাহলে আমি আগে ক্লাসে বসি, ও মোটিভেট ফিল করবে। তো এইভাবে প্রত্যেক শিক্ষার্থীর মান যাচাই করে তারপর হচ্ছে আমরা লেসন প্ল্যান তৈরি করবো এবং ওইভাবে তাকে পাঠদান করবো ইনশাআল্লাহ। তাহলে এই জড়তাগুলো কেটে যাবে। পুরো এটা সমাধান কি? এরপর নাজেরা বিভাগে আমাদের কিছু কমন প্রবলেম হয় এবং এই ভুলগুলো প্রায় আগেরটার সাথে সম্পৃক্ত হতে পারে, নাও হতে পারে। যেমন ধরুন তাজুদের নিয়ম না মানা বা ভুল করা। তাজুদটা পড়ানো হয়েছে কিন্তু সে প্রয়োগ করতে পারছে না। ফলে আমাদের যা করতে হবে যে প্রথমে তাজুদের নিয়মটা সহজে তাকে শেখাবো। শেখানোর পর যদি ইন্ডিভিজুয়াল হয়, প্রতি ক্লাসে একজন করে পড়াচ্ছি, তাহলে তার খুবই সহজ। যদি এমন হয় যে না এক ক্লাসে অনেকজন স্টুডেন্ট আছে এবং প্রত্যেকেরই কিছু না কিছু প্রবলেম আছে, সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সপ্তাহভিত্তিক তাজউদ লেসন প্ল্যান তৈরি করতে পারি। যে এই সপ্তাহে আমরা ওয়াজিব গুন্না যেটা আছে নুনে মিমে সাদ্দা হলে গুন্না হয়, সেই নিয়মটা আমরা পড়লাম এবং এই পুরো সপ্তাহ জুড়ে আমি যখনই যার পড়া শুনছি ওই ভুলটাই ধরে দিব। যে অন্য ভুল হোক না হোক কোনো সমস্যা নাই, কিন্তু যদি তোমার মানে নুন মিমে যদি সাদ্দা থাকে তুমি যদি গুন্না না করো সেটাকে আমরা ভুল হিসেবে কাউন্ট করবো। ওকে ঠিক আছে, তোমার এটা হয় নাই, এই জায়গাটা এভাবে পড়তে হবে। তো পুরো সপ্তাহ জুড়ে আপনি একটা নিয়ম যখন পড়াচ্ছেন তখন সে এটার সাথে অভ্যস্ত হয়ে যাবে এবং সে মিক্স আপ করবে না। পরের সপ্তাহে সাধারণত কী হয়, 1 বছর আমরা পড়াই কিন্তু পড়া শুদ্ধ হয় না। শুদ্ধ হবে কীভাবে? আপনি তো অনেক কিছু একবারে পড়িয়েছেন, যদি 1 সপ্তাহ করে প্রয়োগ করাতেন যে না এই এক সপ্তাহ মানে একটা নিয়ম 1 সপ্তাহ পড়াবো, অনেক দিন মনে হয়, আলটিমেটলি 2 বছরে গিয়েও কোরআন শরীফ শুদ্ধ হয় না। ফলে আপনি একটা সপ্তাহে একটা নিয়ম পড়ান, এই সপ্তাহে যতবার ভুল হবে ততবার আপনি ধরে দিবেন, যত স্টুডেন্টের ভুল হবে ততবার ধরিয়ে দেবেন। তাহলে কী হবে, সেই নিয়মগুলোর সাথে অভ্যস্ত হয়ে যাবে। ওকে ঠিক আছে তাহলে আমি, এবং আরেকটা জিনিস করতে পারি, সাধারণত আমি যেটা করি যে আমি যে নিয়মটা পড়াই ওই নিয়মটা আগামী ক্লাস বলে দেই যে আগামী ক্লাসে তুমি এই নিয়মটা তোমার লেসনের মধ্যে কতবার পাইছো সেটা পেন্সিল দিয়ে লিখে নিয়ে আসবা, মার্ক করে নিয়ে আসবা। যেমন আমি ওয়াজিব গুন্না পড়লাম, তো আমার 5 লাইন পড়ার মধ্যে আমি দেখলাম যে 7টা এরকম ওয়াজিব গুন্না আছে, নুনে অথবা মিমে সাদ্দা হয়েছে, এমন নিয়ম আছে 7টা, সেই 7টা জায়গায় তুমি মার্ক করে নিয়ে আসো। হ্যাঁ নিয়ে আসলো। এরপর আমি বললাম যে তুমি পড়ো, ও পড়তে গিয়ে নিচেই দেখবে যে ও দাগ দিয়ে রাখছে কিন্তু হচ্ছে ভুল করতেছে। তখন আমি বলতে পারবো যে দেখছো তুমি দাগ দিয়ে নিয়ে আসছো কিন্তু তুমি ভুল পড়লা। তখন কী করবে, ও আমাকে ওয়ার্ন করতে হবে না, ও নিজেই হচ্ছে ওর মতো করে গুছায় বলতে পারবে। দেখা যাবে যে কি ও একবার ভুল পড়ে চলে গেছে, আবার ও নিজে রিপিট করবে, তার যে করবে, ও নিজেই বুঝতে পারছে যে আমার এখানে ভুল হয়েছে। ফলে এইভাবে যখন আমরা পড়াবো তার যদি নিয়মগুলো প্রয়োগ করতে পারবো এবং বাচ্চারা এতে অভ্যস্ত হয়ে যাবে। আরেকটা হয়েছে মনোযোগ ধরে রাখতে পারে না। মনোযোগ ধরে রাখার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে আগে আমরা যেগুলো আলোচনা করেছি এঙ্গেজিং ক্লাস করা, এই বিষয়গুলো যখন আমরা মেনটেন করবো তখন দেখা যাবে যে খুব সহজে তারা পড়তে পারছে।
তো বিভিন্নভাবে আপনারা নিজেরা যখন ট্রাই করবেন, নিজেরা যখন ক্লাসটা নিচ্ছেন, তখনই বুঝতে পারবে আসলে কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত। সমস্যা বা চ্যালেঞ্জ এটা আমাদের সমাধানের পথ দেখিয়ে দেয়। তো আমরা যখন নিজে সমস্যাটা দেখব, এই সমস্যাটা আমি কীভাবে উত্তরণ করতাম সেটা আমাকে সাহায্য করবে আর নিজে বের করার জন্য। যেমন আমি ক্লাস নিচ্ছি, আমি যেটা হয়েছে যে কোরিয়ান ভাষা শিখতে যাচ্ছিলাম, ফলে কি হয়, উনি যে উচ্চারণ করতেছে আমি কিছুই বুঝি না, আগা মাথায় কিছু না, উনি কি ফা বলতেছে না সা বলতেছে, আমার ধরতে পারতেছে না যে এটা কি ফা বললো নাকি সা বললো। ফা সা দুটো একই রকম মনে হয়। তখন আমি বুঝলাম যে না, কোরআন পড়ার ক্ষেত্রে এরকম ভুল হতে পারে। এরপর থেকে আমি চিত্রসহ পড়াই, যে দেখো ফা পড়তে হয় ঠোঁট থেকে, যে দেখো ঠোঁট থেকে পড়তেছে, যে বাতাস বের হচ্ছে। এই দেখো সা পড়তে হয় দাঁত দিয়ে, ঠোঁট দিয়ে, যে দাঁতের সাথে দাঁত মেলাতে হবে, এমন। ফলে প্রথম আমরা যদি থিওরিটিক্যালি পড়াই, হ্যাঁ পড়ো, এইভাবে পড়াই দিলাম, হবে না, ওকে দেখাইতে হবে যে এটা এমন হয়, এবার এখান থেকে এখানে লাগে। এভাবে যখন পড়াবেন, সে দেখবেন যে খুব সহজেই ভুলগুলো ধরতে পারছে। এরপর তেলাওয়াতের শ্রুতি মধুর না হওয়া, মানে তেলাওয়াতটা পড়তেছে মনে হয় কি আরবি পড়তেছে, মানে কোনো ভাবলেশ নাই, কোনো কাঠামো নাই, কোনো গঠন নাই, জাস্ট পড়ে যাচ্ছে মনে হয় কি আরবি পড়তেছে। ফলে এই যে ধারাবাহিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন হিসেবে নাযিল করেছেন, সেটা তার মধ্যে পাওয়া যায় না। আরবি যত গ্রামার নিয়ম আছে এগুলো কোরআনের মধ্যে প্রযোজ্য, কিন্তু কোরআন এবং আরবির মধ্যে একটা মানে আনকমন জিনিস হচ্ছে তাজবিদ। অর্থাৎ আরবি ভাষার মধ্যে তাজবিদ নাই, কিন্তু কোরআনে তাজবিদ আছে। ফলে কোরআনকে আপনার তাজবিদ ছাড়া পড়বেন, তখন এটা আরবির মতো মনে হবে যে কথাবার্তা, কিন্তু কোরআন তো এটা না। যদি কোরআন কথাবার্তাই হইতো, তাহলে আরবরা এটাতে বেটার কিছু লিখতে পারতো, কারণ তারা কাব্য চর্চা করছে। ফলে কোরআন তো কিছুই হওয়ার কথা না, কিন্তু কোরআন ইজ সামথিং মোর দ্যান আরবিক ল্যাঙ্গুয়েজ। তো এই জন্য আমাদের কী করতে হবে, তালাক্কি এবং তাকলিদে অভ্যস্ত করতে হবে। তাকলিদ মানে হচ্ছে যে কোনো একটা তেলাওয়াত আপনি বলে দেন যে তুমি সবসময় হুসারিটা প্র্যাকটিস করবা, হুসারি তেলাওয়াত শুনবা, বারবার যখন পড়বে তার টোন, তার ঢেউ, তার মানে সুর, তাল দেওয়া সব কিছু সে বুঝতে পারবে এবং সে ওটা শুনে শুনে নিজের মতো করে পড়তে পারবে। আর এটা হলো তালাক্কি, যে আপনি নিজে ক্লাসে পড়ায় দেবেন, মাস্ক করায় দেবেন, যে আমি এইভাবে পড়ছি, তুমি আমার মতো করে পড়ো। তো কোথায় কোথায় ভুল হচ্ছে, কোন জায়গাগুলো করতে হবে, আওয়াজটা কখন উঁচু হবে নিচু হবে, সেই বিষয়গুলো যখন আপনি ধরিয়ে দেবেন, তখন দেখবে যে তার তেলাওয়াতের মধ্যে একটা মানে শ্রুতি মধুরতা চলে আসছে ইনশাআল্লাহ। এরপর হচ্ছে হিপস বিভাগে কিছু সমস্যা এবং সমাধান। অর্থাৎ যে আমরা যারা হিপস পড়াই, আমরা আসলে কী ধরনের প্রবলেম ফেস করি। যেমন সাধারণত পুরাতন পড়া ভুলে যাওয়া, অর্থাৎ যা পড়ছে একদিক থেকে পড়ে যায়, আরেক দিক থেকে ভুলে যায়। অর্থাৎ 30 জুজ শেষ করছে, 29 জুজ এসে সব ভুলে গেছে, এমন হয়। একদিক থেকে পড়ে একদিক থেকে ভুলে, এমন হয়। তো এটা হচ্ছে নিয়মিত রিভিশন না দেওয়া, মোরাজা, আরবিতে এটাকে বলা হয় মোরাজা। এই মোরাজা না থাকার কারণে হয়, অর্থাৎ প্রতিদিন যা পড়েছে প্রতিদিন যেন একবার করে রিভিশন দিতে পারে, 2বার করে রিভিশন দিতে পারে। এটা যখন করবে তখন তার এই মুখস্থ শক্তিটা বৃদ্ধি হবে এবং এটা সহজে ভুলবে না। আর এটা হলো যে নতুন আয়াত মুখস্থ করতে সময় লাগে, এবং এই সময় লাগে হচ্ছে আগেরটা ভুল হওয়ার কারণে, নাজারে তো প্রবলেম থাকার কারণে। সাধারণত নাজারা যদি ঠিক হয়, তাহলে দেখা যাবে যে মানে এবং খুবই যদি স্মুথলি পড়তে পারে, তখন মুখস্থ করাটা সহজ হয়ে যায়। সাধারণত আমাদের প্যারেন্টসরা যেটা করে, যে আমার বাচ্চা হাফেজ হবে এই কথা বলে সে 2-3 মাস পড়ায় হচ্ছে হিফজে দিয়ে দেয়। সে বুঝতে চায় না যে এটা আসলে একটা কারিকুলামের মধ্যে দিয়ে যেতে হয়, একটা কাঠামোর মধ্যে দিয়ে যেতে হয়। তার এটা জানার কথাও না, কারণ সে তো আর এই লাইনের না। ফলে আমাদেরকে বুঝাইতে হবে যে আপনার বাচ্চা যদি হিফজ করাইতেই চান, তাহলে আগে নাজারাতে সময় দিতে হবে। সেজন্য রিসাইটেশন পারফেক্টলি করতে পারে, স্মুথলি করতে পারে, তাহলে গিয়ে তার হিফজটা আপনি যেটা চান, আমিও সেটাই চাই, কিন্তু আপনি যেই ফর্মুলা দিচ্ছেন ওই ফর্মুলা হবে না। ফলে তাকে বুঝাইতে হবে যে আপনি যেটা চাচ্ছেন ওইটাই আমি চাচ্ছি, কিন্তু আপনার ওয়েতে গেলে এটা পসিবল না, এটা প্র্যাকটিক্যাল না, তাকে জানাতে হবে। দেন আমরা হচ্ছে আগে তার নাজারা প্রবলেম থেকে নাজারায় সুইচ করে দেবো, যে তুমি নাজারা থেকে ঠিক করে আসো। যখন সে তার নাজারা সুন্দর হবে, তখন সে মুখস্থ করতে খুব সহজে পড়তে পারবে। এভাবে আয়াত ভেঙে ভেঙে মুখস্থ করানো, এটাও একটা সমাধান হতে পারে। এরপর হলো, যেহেতু কোরআনে অনেক আয়াত হচ্ছে কি মুতাশাবিহ, তো এক আয়াতের মতো আরেক আয়াত আছে, কাছাকাছি উচ্চারণ, হয়তো কোনো জায়গায় এক বচন ব্যবহার করা হয়েছে, কোনো জায়গায় বহু বচন, কোনো জায়গায় হয়তো মানে সেকেন্ড পারসন ব্যবহার করা হয়েছে, কোনো জায়গায় থার্ড পারসন, এমন হয়। কখনো কখনো দেখা যায় একই রকম হুবহু আয়াত তারপরে ভিন্ন, তেমন হতে পারে। এগুলো করলে দেখা যায় যে একটা জুজের সাথে আরেকটা জুজের মানে গুলিয়ে ফেলি আমরা, কনফিউশন তৈরি হয়। তো এক্ষেত্রে সাধারণত আরবের বাচ্চারা যারা আছে, তাদেরকে দেখা যায় অর্থভিত্তিক পড়ানো হয়, যে অর্থটা এমন, ওই আয়াতের অর্থটা এমন। তো এইভাবে তারা আইডেন্টিফাই করতে পারে। যেহেতু আমাদের যারা অনারবি স্টুডেন্টরা যারা আছে, তারা তো এটা তো অভ্যস্ত না, আমরা তাদেরকে দেখা দিতে পারি যে 2টা জুজ পড়েছে 29 এবং 30, এই 2টা জুজের মধ্যে কোন কোন আয়াতগুলো মুতাশাবিহাত আছে, অর্থাৎ এই আয়াতের সাথে ওই আয়াত মিলে যায়, সেগুলো দেখিয়ে দিলে আশা করি যে তারা খুব সহজে মুখস্থ রাখতে পারবে। এবং যেহেতু সে স্ট্রাগল করছে, ভুলে যাচ্ছে, মুখস্থ করতে কষ্ট হচ্ছে, ক্লাসের পড়া আছে, যেহেতু আমাদের বেশিরভাগ স্টুডেন্ট হচ্ছে মূলত বাইরের বলতে জেনারেল স্টুডেন্ট, তারা কোরআন পড়ছে পাশাপাশি স্কুলে পড়ছে।
ফলে এই জায়গায় সে অনেক প্রেশার ফিল করবে, দেখা যাবে যে কয়েকটা জুজ মুখস্থ করার পর সে আগ্রহ হারিয়ে ফেলেছে, হয়তো পেছন দিক থেকে ভুলে যাচ্ছে বা নতুন পড়ার সময় পাচ্ছে না। তো এই সব কিছু মিলে সে আগ্রহ হারিয়ে ফেলতে পারে বা হতাশা বোধ করতে পারে। সেজন্য আমরা তাকে মোটিভেট করতে পারি, তার সামনের লেসনটাকে মানে হিফজ জাদিদ যেটা এটাকে বন্ধ রেখে রিভিশন দিতে পারি, বা হচ্ছে প্রত্যেক জায়গা থেকে কমিয়ে কমিয়ে, যেমন হিফজ জাদিদ নতুন সবক যেটা সেটাকে একটু কমিয়ে দিলাম, রিভিশনের সময়টা একটু বেশি বাড়িয়ে দিলাম। এটা আপনি আপনার স্টুডেন্টের যে ক্যাপাবিলিটি সেই অনুযায়ী আপনি এটা করতে পারেন। তো এভাবে করে আমরা যখন এই ফর্মুলাগুলো ব্যবহার করব, আশা করি যে বাচ্চা খুব সহজে কোরআন শিখতে পারবে এবং কোরআনটাকে হিফজ করতে পারবে। তো সামগ্রিকভাবে কোরআন শুদ্ধ করে পড়া এবং কোরআনটাকে যথাযথভাবে তেলাওয়াত করা, সেই জন্য আমি যেই ফর্মুলাটা ব্যবহার করি তা হচ্ছে ত্রিতনীতি, অর্থাৎ সালাসু তাআত, তিনটা মানে হচ্ছে যে তাজউইদ, তাতবিক আর হচ্ছে তালকিন। অর্থাৎ আমি একটা কোরআন মানে নিয়ম শেখাই, তাজউইদের নিয়ম শেখানোর পর আমি নিজে ওটা ক্লাসে প্র্যাকটিস করাই দিই, মানে তাতবিক দিয়ে দিই যে এটা পড়ো, এখানে ভুল হচ্ছে, এটা ঠিক করো, এভাবে এভাবে। এরপর আমি ওকে প্র্যাকটিস করা দিই, তালকিন, আমি পড়বো, আমার সাথে সাথে ও পড়বে। তো এই সালাসু তাআত বা হচ্ছে তিন তায়ের যে প্র্যাকটিস, ট্রিপল টি, এই ফর্মুলা ব্যবহার করে আমরা বাচ্চাদের কোরআনটাকে শুদ্ধ করতে পারি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামকে হক আদায় করে তেলাওয়াত করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, যে যারা মুমিন, যাদেরকে আমি কিতাব দিয়েছি, তারা হক আদায় করে তেলাওয়াত করে। তো হক আদায় করে তেলাওয়াত করার জন্য এই ট্রিপল টি ফর্মুলাটা আমরা ব্যবহার করতে পারি। এছাড়া প্রত্যেকের ভিন্ন ভিন্ন মেথড থাকে, যে কোনো মেথডের মূল মাকসাদ হলো যে তাকে যেন শুদ্ধ করে পাঠে অভ্যস্ত করা যায়। তো ওইটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই লক্ষ্য পূরণে সাহায্য করুন এবং কোরআনটাকে যেন আমরা মানুষের কাছে প্রিয় করে তুলতে পারি, তার এই শিক্ষার যাত্রায় যেন মসৃণ করতে পারি, সেজন্য যত ধরনের যোগ্যতা প্রয়োজন সেই যোগ্যতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন। এবং পাশাপাশি যত ধরনের চ্যালেঞ্জেস আমরা ফেস করি সেগুলোর জন্য সহজ সমাধান এবং খুবই নান্দনিক উপায়ে যেন আমরা সেই সমাধানগুলো প্রয়োগ করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। তো এতক্ষণ পর্যন্ত আপনারা দীর্ঘ সময় আলোচনা শুনেছেন, আপনাদের সকলকে মোবারকবাদ। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমরা এখন প্রশ্নপত্রটা নিতে পারি। তাৎবিক মানে হচ্ছে প্রয়োগ, প্র্যাকটিক্যালি। সাধারণত যেটা হয় যে আমি একটা নিয়ম শেখালাম, শেখানোর পর আমি এক সপ্তাহ জুড়ে আমি এটা প্র্যাকটিস করাই, এই একটা নিয়মই এক সপ্তাহ ধরে পড়বে। এটা ভ্যারি করে, কখনো 3 দিন, কখনো 2 দিন, কখনো দেখা যায় যে সে যখন অভ্যস্ত হয়ে গেছে 2 দিনে এটা শেষ হয়ে যায়। এরপর আমি চিন্তা করি, আমার কাছে মনে হয় যে 1 বছর অনেক সময়, কিন্তু এই সময়টাকে আমরা কাজে লাগাতে পারি না। দেখা যায় কি, আমি আমার লেসন প্ল্যানের দিকে আগাই যে এই সপ্তাহে এটা পড়াবো, এই সপ্তাহে এটা পড়াবো, এটা করতে করতে কী হয়, সবই পড়ানো হয়ে গেছে, কোনো কিছুর প্রয়োগ হয়নি। এই জন্য আমি চাই প্রায়োগিকভাবে যেন সে আগায়। রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সময় কিন্তু এই তাজউইদের যে তাত্ত্বিক ধরন এটা ছিল না, ফলে তাজউইদকে আমরা 2 ভাগে ভাগ করি। এটা হচ্ছে তাজউইদ নাযরি, তাজউইদ আমালি। রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কানা ইউমারিসুনি জিবরিলুল কুরআন, জিবরিল আলাইহিস সালাম আমাকে কোরআন শেখাতেন। কীভাবে শেখাতেন? সরাসরি পড়াতেন, আমি পড়তাম এবং আমি পড়তাম, তিনি শুনতেন। ফলে এই যে চর্চাটা, এটা বলে মুসাফাহাতান, মুখে মুখে পড়া। এবং তাজউইদের কোনো নিয়ম ছিল না তখন, 2-1টা নিয়মের বিবরণ পাওয়া যায়, যেমন মাদ লাজিমের নিয়মটার কিছু কিছু বিবরণ আছে, বাকি বেশিরভাগ নিয়মই এই তাত্ত্বিক নিয়মে ছিল না, মানে থিওরিটিক্যাল তাজউইদটা ছিল না। এটা যখন পরবর্তীতে অনারবদের কাছে গেছে তখন এটা তৈরি হয়েছে, যেহেতু মানুষ কোরআন পড়তে স্ট্রাগল করছিল, অনারবদের আঞ্চলিকতার ভিন্নতার কারণে হচ্ছে অনেকে শুদ্ধ করে উচ্চারণ করতে পারছে না, তখন এই নিয়মগুলোর মানে সূচনা ঘটেছে যে এটাকে এভাবে পড়তে হবে, জিম যখন পড়বো জিহ্বার মাঝখান থেকে পড়তে হবে, ওই নিয়মগুলো পরে আসছে। ফলে প্রায়োগিক তাজউইদটাকে আমি বেশি প্রাধান্য দিই, যে যেন প্রয়োগ করতে পারে, জানলেও অনেক কোনো কিছু প্রয়োগ করতে পারছে না, এটা যাতে প্রয়োগ করে সেটা বেটার, প্র্যাকটিক্যাল লার্নিং। জি জি। আর কারো কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, আশা করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিকে আমরা আমাদের লেসনটা সহজে বুঝতে পেরেছি এবং আমাদের দায়িত্ব হচ্ছে এখন এটাকে প্রয়োগ করা। এবং আমার এটাই প্রয়োগ করতে হবে তা না, যেভাবে প্রয়োগ করলে, যে নিয়ম প্রয়োগ করলে, যে নতুন নিয়মের আবির্ভাব ঘটালে কোরআন শিখতে পারবে মানুষ সহজে, সেটাই আমাদেরকে তৈরি করতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে চিন্তাশীলতা তৈরি করে দিন, সৃজনশীলতা তৈরি করে দিন, যার মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামকে মানুষের কাছে সহজবোধ্য করে তুলতে পারবো এবং মানুষের মধ্যে কোরআনের প্রতি ভালোবাসা তৈরি করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম।